গ্রাম বাংলার লৌকিক দেবদেবীর অন্ত নেই। গ্রামের পথে ঘাটে, বিশাল প্রান্তরে, শস্যক্ষেত্রে অথবা জটাজুটোধারী কোনো বটবৃক্ষতলে আসন পাতেন গ্রামের এই সব দেবদেবীরা। পুরাণ বর্ণিত দেবদেবীর তালিকায় হয়তো এদের দেখতে পাওয়া যাবে না। কোথাও এরা সাড়ম্বরে প্রতিষ্ঠিত, আবার কোথাও বা সমাজের নিম্ন স্তরে উকিঝুঁকি দিয়ে প্রবেশ করে স্থানীয় রীতিতে পূজার্চনায়, নানা জাতীয় বিশ্বাসে ও সংস্কারে প্রতিষ্ঠা লাভ করে থাকেন। পরবর্তীতে উচ্চ বর্ণের মানুষের দ্বারা নিয়ন্ত্রিত হলে ব্রাহ্মণ পুরোহিতের পূজার্চনার মধ্যে দিয়ে সেই লৌকিক দেবদেবীর পৌরাণিকত্ব প্রাপ্তি ঘটে। ঠিক এমনটাই ঘটেছিল বাবা বড় কাছারির মন্দিরের ক্ষেত্রে। দক্ষিণ 24 পরগনার এই ঝিকুরবেড়িয়া গ্রামটি একসময় গোবিন্দপুর সুতানুটির জমিদার সাবর্ণ রায়চৌধুরীদের তালুকের অন্তর্গত ছিল। জনশ্রুতি রয়েছে যে বহু বছর আগে এখানে এক জঙ্গলের মাঝে এক শ্মশান ছিল। এই শ্মশানে নাকি গভীর রাতে স্বয়ং শিবশম্ভু ভূতনাথ বেশে বিচার সভা বসাতেন। সে কারণেই স্থানটিকে এখনো অনেকে ভূতের কাছারিও বলেন। আর যেহেতু সে বিচার ভূতনাথ রূপী শিবের দরবারে, সুতরাং
তার বিচারই সর্বশ্রেষ্ঠ। মন্দির স্থাপনার প্রকৃত সময় আর কেনই বা মানুষের এই মন্দিরের প্রতি ধর্মবিশ্বাস, তার সম্পর্কিত তথ্য সবই স্থানীয় মানুষের মধ্যে বংশানুক্রমে যা শ্রুত তাহাই। তবে অধিক প্রচলিত কাহিনীটি হলো এই যে 1740 খ্রিস্টাব্দে নবাব আলীবর্দী খানের শাসনামলে বাংলায় আক্রমণকারী মারাঠাদের অত্যাচার ও হামলা হয়। সেই হামলা থেকে বাঁচতে এই অঞ্চলের হিন্দু সম্প্রদায়ের মানুষজন প্রধানত কৃষককুল শ্মশান সংলগ্ন জঙ্গলে আশ্রয় নেন। কিছুকাল পরে এক সাধু ব্যক্তি শ্মশানের জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার সময় কিছুদিন শ্মশানে আশ্রয় নেন। জঙ্গলে আশ্রয় নেওয়া মানুষেরা বিভিন্ন সময় তার কাছে এসে তাদের নানান অসুবিধা অসুস্থতার কথা বলতো এবং তিনি সাফল্যের সাথে সেগুলির প্রতিকারের ব্যবস্থা করতেন এবং নানান উপদেশও দিতেন। নানাভাবে উপকৃত হতে থাকেন স্থানীয়রা। ফলস্বরূপ বাকসিদ্ধ সেই সাধু পুরুষ তাদের কাছে ভূতনাথের প্রভৃত হিসাবে গণ্য হতে থাকেন। পরে মারাঠাদের সঙ্গে নবাবের শান্তি স্থাপনের পর বাংলার অন্যান্য স্থানের সাথে এই অঞ্চলের প্রভূত উন্নতি হয়। হঠাৎ কোনো এক সময় সেই সাধুর মৃত্যু হলে তার মরদেহ না পুড়িয়ে সেই শ্মশানের সমাধিস্থ করেন ভক্তগণ। পরে সেই সমাধি ক্ষেত্র হতে এক অশ্বত্থ গাছ জন্মায়। স্থানীয়রা তখন ওই অশ্বত্থ গাছকে সাধুর প্রতিমূর্তি হিসেবে মান্য করতে থাকেন, আর সেই বৃক্ষতলে পূজার্চনার স্থান হয় শিবলিঙ্গের। মানুষজন তাদের মনস্কামনা গাছটির কাছে জানালে অদ্ভুতভাবে পূরণ হতে থাকে, আর সেই বিশ্বাসে ভর করেই স্থানটির মাহাত্ম্য ছড়িয়ে পড়ে দিকে দিকে। 1978 খ্রিস্টাব্দের বন্যায় অশ্বত্থ গাছটির ব্যাপক ক্ষতি হয়। ভক্তদের ইচ্ছানুসারে এক নতুন অশ্বত্থ গাছ সেখানে বসানো হয় এবং তার তলে এক গোলাকার বেদি নির্মাণ করে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা হয়। এটি এখন বাবা বড়কাছারির মন্দিরে পরিণত হয়। প্রতি শনি ও মঙ্গলবার বেশ ধুমধাম সহ পূজা হয় এই বড়কাছারিতে। বহু দূর দূরান্ত হতে ভক্ত মানুষেরা আসেন নিজের নিজের মনস্কামনা নিয়ে পুজো দিতে। তারা এক ছোট্ট কাগজে তাদের প্রার্থনা দরখাস্তের আকারে লিখে মন্দিরের গায়ে বেঁধে দেন। দুঃখ কষ্ট লাঘব হয়, বাচ্চাও পূরণ হয়। জনসমাগম বৃদ্ধির কারণে বর্তমানে প্রতিদিনই হাজার হাজার মানুষ আসেন পুজো দিতে। পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দপ্তরের আর্থিক সহায়তায় মন্দিরের প্রবেশদ্বারে একটি তোরণ নির্মাণ সহ সংস্কারের কাজ স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে সম্পন্ন হয়েছে। আসল পূজাস্থান তথা মন্দিরটি সামান্য বেদি বা মঞ্চের আকারে হলেও তোরণটি নির্মাণে বাংলার চারচালা স্থাপত্যবিধিকে ব্যবহার করা হয়েছে বড়কাছারি। আজ ঝিকুরবেড়িয়া গ্রামের এই বড়কাছারির মন্দির চারিদিকে ছড়িয়ে পড়েছে। বহু মানুষ এই মন্দিরে আসেন তাদের মনোবাঞ্ছা নিয়ে পুজো দিতে। এই ভিডিওটির মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করলাম বাবা বড়কাছারি মন্দিরের ইতিহাস এবং তার বর্তমান চিত্র। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটনে একটি ক্লিক করে দেবেন।